সৌদির আকীদা তথা নাজদির আকীদা যদি সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চায়, জুতো পেটা করে সাইজ করে যারা থেকে শুরু করে তারা মাইক পেলে মনে করে দেশটা আমার আব্বা বানিয়েছে। তাদের প্রতি আমার লজ্জা, ঘৃণা। For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। সো বন্ধুরা, বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আজকে আলোচনা করব, যে আমার দেশের স্বঘোষিত তথাকথিত আহলে হাদিস তথা আহলে হাদিস যারা পীর ওলিদের মাজারগুলোকে ভাঙতে খুব পছন্দ করে, কিন্তু শায়েখ পূজা করতে তারা খুব পছন্দ করে, তাদের উদ্দেশ্যে দুটো একটা কথাবার্তা বলবো। আজকে দেখি এই সৌদির ব্যাপারে তাদের কি ফতোয়া হয়। বিগত বেশ কয়েকদিন পূর্বে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে হয়তো জানতে পেরেছেন যে সৌদি আরবের রাজধানী রিয়াদ, এই রিয়াদ বার্ষিক প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে যে ঘটনাটা ঘটেছে, যে জিনিসটা আজও পর্যন্ত আমরা চিন্তা করছি যে মুসলিম উম্মাহাদের এই দিনটা দেখতে হলো। কি দিন? আপনারা সকলেই কম বেশি জেনে গেছেন, বুঝে গেছেন। অত্যন্ত লজ্জা এবং ঘৃণা এবং জঘন্য একটা কাজ করেছে সৌদির মানুষেরা, যেখানে পবিত্র বাইতুল্লাহ শরীফের আদলে তৈরি করা একটা স্ক্রিন, একটা প্রজেক্টর বানিয়ে সেখানে নর্তকীদের নাচ, গান, কনসার্ট হয়েছে। উলঙ্গ নারী, বেহায়াপনা, যত রকমের নোংরা কালচার, সেই সমস্ত কালচার গুলো সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে আজকের দিনে এই ধরনের ঘটনা ঘটার পরে আপনাদের কি মনে হয় যে সৌদির বুকের মানুষেরা বা তথাকথিত আহলে হাদিস তথা আহলে হাদিস এরা আল্লাহর ওলিদের মাজারগুলোকে ভেঙে দিয়ে, গুড়িয়ে দিয়ে কি প্রতিষ্ঠিত করতে চাইছে? আমার নজরে ছোট্ট করে একটা কথা বলি। বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে যারা নিজেদেরকে স্বঘোষিত আহলে হাদিস বলে দাবিদার, আমি পরিষ্কার করে বলছি, তারা কোনোদিন মুসলিম হতে পারে না। তারা আলাদা কোনো একটা জাতি। তা না হলে তারা মাজারগুলোকে ভাঙার জন্য একটা পরিকল্পনা, ষড়যন্ত্র করতে পারে, কিন্তু পবিত্র বাইতুল্লাহ শরীফের প্রজেক্টর বানিয়ে সেখানে নর্তকীদের, অর্ধ উলঙ্গ নারীদেরকে নিয়ে নাচ গান করতে পারে, সেখানে তাদের মুখে কুলুপ আটা কেন? যারা দিনের পর দিন সাধারণ মানুষের সামনে বক্তব্য রাখতে রাখতে মাথায় ঘোমটা দিয়ে দিয়ে বড় বড় লেকচার, বড় বড় ভাষণ দেয় যে আমরা কোনো শিরিকের মধ্যে, শিরিকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আজকে তাহলে অর্ধ উলঙ্গ নারীদেরকে বাইতুল্লাহ শরীফের প্রজেক্টর বানিয়ে সেখানে নাচ গান করানো কি? এই ফতোয়াটা আমাদের পশ্চিমবাংলার যতগুলো আহলে হাদিস তথা আহলে হাদিস রয়েছে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর একটা কথা বলছি আপনাদেরকে, আপনার এলাকাতে, আমার এলাকাতে যদি কোনো জায়গা থেকে সৌদি করে লাফালাফি করতে করতে যদি সৌদির আকীদা তথা নাজদির আকীদা যদি সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চায়, জুতো পেটা করে সাইজ করে দেবে। সৌদি আরব আমার রসুলের পবিত্র মাজার মুকাদ্দাস রয়েছে, তার সম্মান, লক্ষ লক্ষ সাহাবারা রয়েছেন, তার সম্মান, সেগুলো আমরা অবশ্যই ধারণ করব। কিন্তু বর্তমান সময়ে তথাকথিত এই নাজদির গোষ্ঠীরা যদি এসে আপনাকে আকীদা শেখাতে আসে, জুতো পেটা করে সাইজ করবে। আর বর্তমান সময়ে বাংলার কিছু কিছু আলেম রয়েছে, পীর সাহেব, পীরজাদা থেকে শুরু করে, তারা মাইক পেলে মনে করে দেশটা আমার আব্বা বানিয়েছিল। তাদের আর অন্য কোনো সাবজেক্ট নেই, অন্য কোনো টপিক নেই, না আছে তাদের কোনো কিছু ওয়াজ জানা বা বোঝা, মানুষকে বোঝানো, সেরকম কোনো টেন্ডেন্সি নেই। একটাই টেন্ডেন্সি, একজন মানুষকে পচিয়ে দিয়ে নিজে হাইলাইট হবে, নিজের মার্কেট ভালো হবে, এই চিন্তা ভাবনা করে বিভিন্ন ধরনের আপত্তিকর ওয়াজ মাহফিল করে যাচ্ছে। কিন্তু এই ধরনের বিষয়গুলোর দিকে কোনো রকম ভ্রুক্ষেপ নেই। তাদের প্রতি আমার লজ্জা, ঘৃণা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।